প্রথমত দেখতে কেমন, ফিল কেমন, আই মিন কমফোর্ট কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, এবং সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট বাট নট দ্য লিস্ট এর বিল কোয়ালিটি কেমন। অবশ্য সবকিছুই ইম্পর্টেন্ট। যাই হোক, আমি এই সবগুলোই দেখি একটা হেডফোন কেনার আগে। আর সেই হেডফোনে যদি এএনসি থাকে এবং তার দামও 2000 টাকার ভিতরেই থাকে, তাহলে সেটা নিয়ে অবশ্যই ভাবার বিষয়। অ্যাপেল, না না এটা না, আই মিন আইফোন 17 প্রো ম্যাক্স কার না কিনতে ইচ্ছা করে। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান, বাট অ্যাপেল কিন্তু শুধু ফোনই বানায় না, তাদের হেডফোনগুলো কিন্তু জোস, দেখতে স্লিম, পারফেক্ট, পাতলা, মডার্ন, এবং পরলে অবশ্যই আপনাকে মানুষ বলবে রিচকি। ডিজাইন বরাবরের মতো এবারও তারা অ্যাপেল থেকে কপি বলা যাবে না, ইন্সপারেশন নিছে, বাট এবার তারা কপি করছে। কারণ প্রত্যেকবার তাদের হেডফোনের জন্মদাগ, আই মিন লোগো থাকলেও এবার কোনো লোগো নাই, একদম ক্লিন। আপনি দেখলে বুঝবেনই না যে এটা অ্যাপেল নাকি হোকর। মেবি ডিজাইনারকে টাকা দেয় না, তাই ডিজাইনার অ্যাপেল থেকে ইন্সপিরেশন মাইরা দিচ্ছে। যেহেতু ব্র্যান্ডিং এর কোনো সিল ছাপ্পা নাই, এজন্য বোঝার কোনো উপায় নাই যে এটা হোকর নাকি অ্যাপেলের। অ্যাপেলের মতো স্লিম, পাতলা, মডার্ন, দেখতে খুবই সুন্দর, প্রিমিয়াম লাগে, চকচক করে, মানে একদম পারফেক্ট অ্যাপেলের চমচ ভাই। হোকর বিল কোয়ালিটি বরাবরের মতো অবশ্যই ভালো। এবিএস প্লাস্টিক ইউজ করেছে, খুবই শক্তপোক্ত, রাফ অ্যান্ড টাফ। তবে যেহেতু প্লাস্টিক বিল, এই জন্য অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে। একটু জোরে টানা হেঁচড়া করলে ভেঙে যাওয়ার চান্স কিন্তু থেকেই যায়। আবার অনেকে তো ভাই হেডফোন মাথায় পরে খুশির টেলায় বিছনায় শুয়ে পড়েন, এই ভুল করতে চান না। এই ভুল করলে অবশ্যই হেডফোন ভেঙে যেতেই পারে। হেডফোনটা সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়, আই মিন মাথার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। এবং এই জায়গাটা দেখতে মেটালের মতো মনে হলো, এটা অবশ্যই প্লাস্টিকের। আগে W55 এর থেকে এটা আলাদা হলো, এটা দেখতে খুবই স্লিম, এবং এটার যে এয়ার কাপ বা এয়ার কুশন আছে সেটাকে খোলা যায়, খুলে চেঞ্জ করা যায়। লং টাইম ইউজ করলে এয়ার কাপগুলো শক্ত, ময়লা, নোংরা হয়ে যেতে পারে, তখন কিন্তু এটা চাইলে আপনি ওয়াশ করতে পারবেন অথবা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন। এটা ম্যাগনেটিক, তাই চেঞ্জ করা যায়, টান দিলেই খুলে আসে, খুবই ইজি। এবং একটা দামি দামি প্রিমিয়াম ভাব তো আসে। চার্জ দেওয়ার জন্য নিচের দিকে টাইপ সি পোর্ট, অক্স কেবল ব্যবহার করার জন্য অক্স কেবলের পোর্ট পেয়ে যাবেন নিচের দিকে। উপরে দুইটা মাত্র বাটন, একটা হলো পাওয়ার বাটন, এবং এটার মাধ্যমে এএনসি এবং ইএনসি দুটোই চালানো যায়। আর একটা হলো ছোট্ট ক্রাউন বা হুইল টাইপের, এটার মাধ্যমে ভলিউম বাড়ানো, কমানো, প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, এইসব যা যা আছে সবকিছু করা যায়। তো ডিজাইন এবং বিল কোয়ালিটি আমি বলবো এক কথায় টপ নচ। হ্যাঁ, নিজেদের ক্রিয়েশন হইলে হয়তো ভালো হইতো, ইন্সপিরেশন, অন্যদের থেকে ইন্সপিরেশন নেওয়াটা অনেক সময় খারাপ কিছু না। তবে কমফোর্টের দিক থেকে এরা একেবারেই সেরা। এয়ার কুশনের সাইজটা আমার কাছে তুলনামূলক বড় মনে হচ্ছিল। আমি মাথায় পরার পরও কানটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল, কানে আলাদা কোনো প্রেসার পড়তেছিল না, যার জন্য কমফোর্ট ছিল একদম টপ নচ। আর এয়ার কুশনগুলো খুবই সফট ছিল, যার জন্য আরামটাও বেশ ভালোই পাওয়া যাচ্ছিল। আর উপরের যে হেডব্যান্ড আছে, সেই হেডব্যান্ডটাও বেশ আরামদায়ক ছিল। লং টাইম ইউজে মাথায় কোনো রকমের পেইন বা অস্বস্তি বা এরকম কোনো কিছু আমি ফিল করিনি। তো কমফোর্ট আমার কাছে এক কথায় টপ নচ। আমি একটানা 3-4 ঘন্টা পর্যন্ত ব্যবহার করেছি, আমি কোনো রকমের কান ব্যথা, মাথা ব্যথা এরকম কোনো ইস্যু ফেস করিনি। তবে লং টাইম হেডফোন ইউজ করলে একটা অস্বস্তি লাগা কিন্তু কাজ করে, যেহেতু এটা মাথায় চেপে থাকে। তো সেরকম অস্বস্তি একটু তো লেগেছে, এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে এই অস্বস্তিটা ফিল হয় না, বাট আলাদা করে এক্সট্রা কোনো ব্যথা বা পেইন আমি ফিল করিনি। তো কমফোর্টের দিক থেকে হেডফোনটি অবশ্যই টপ প্রায়োরিটিতে থাকবে। তবে এখন মেইন কথা হলো, আপনি কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। ভাই, আপনি কি দেখতেছেন? প্লিজ সাবস্ক্রাইব। বেশি ঢং করে ফেললাম। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা তো অবশ্যই বলবো, তার আগে চলুন ব্যাটারি ব্যাকআপটাও জেনে নেই। হেডফোনটা আগের যে মডেলগুলো আছে W35 বা W55 সব কিছুর থেকে কিন্তু অনেক বেশি পাতলা করা হয়েছে, যার জন্য হেডফোনটা খুবই হালকা। লং টাইম ইউজ করলেও কান তো ব্যথা হয় না, যার জন্য ব্যাটারিও ছোট ব্যবহার করেছে, মাত্র 45 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। হ্যাঁ, এটা যে কম ব্যাটারি ব্যাকআপ সেটা বলবো না, আপনি অনায়াসে 3-4 দিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি রেগুলার ইউজ করেন। আর হেডফোন সাধারণত এতক্ষণ ডেইলি কেউ ইউজ করে বলে আমার মনে হয় না। আমি নর্মালি 3-4 ঘন্টা বা 5 ঘন্টায় ডেইলি ইউজ করি। তো আপনি সারাদিন অনায়াসে ইউজ করতে পারবেন, চাইলে 2-3 দিনও একটানা ইউজ করতে পারবেন। আর ফুল চার্জ হতে মাত্র 2 ঘন্টার মতো সময় লাগে, তো আরামসে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো সবকিছু কনসিডার করলে ব্যাটারি ব্যাকআপ বলবো আমি একদম পারফেক্ট। আর ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলেও কোনো প্রবলেম নেই, অক্স কেবলের মাধ্যমে যে কোনো ডিভাইসের সাথে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এএনসি বা ইএনসি কোনোটাই কাজ করবে না। সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট ছিল। হতে পারে সেটা আমি পডকাস্ট শুনি, গান শুনি অথবা মুভি দেখি, প্রত্যেকটা
ক্ষেত্রেই আমার কাছে সাউন্ডগুলো বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মোটামুটি ভালোই বোঝা যাচ্ছিল, না খুব বেশি বেস হেভি, না ট্রাবল বা মিড, কোনো কিছুই খুব বেশি বেশি যে এরকম ফিল হচ্ছিল না, সবকিছু পারফেক্টলি ব্যালেন্স মনে হচ্ছিল। ওভারঅল সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি, অ্যাজ এ সাধারণ ইউজার হিসাবে আপনি কখনোই অতটা খুঁত ধরতে পারবেন না বা প্রবলেম আছে কিনা সেটা বুঝবেন না। তো অ্যাজ এ সাধারণ ইউজার হিসাবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই বাজেট রেঞ্জে। এখন আসি এটার মেইন ফিচার এএনসি বা ইএনসি। সত্যি কথা বলতে এই ফিচারটা নিয়ে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এটার আগের যে ভার্সন হোকো W55 প্লাস এএনসি, সেটার এএনসিটা এটার থেকে অনেক ভালো কাজ করে, বাট W65 প্লাস এএনসি এই মডেলটার এএনসিটা আমার কাছে অতটা ভালো মনে হয়নি। মানে কিছুটা এনভায়রনমেন্টের নয়েজ ক্যান্সেল করে, বাট খুব বেশি যে ভালো বা ওইটার সাথে যদি কম্পেয়ার করি বাজেট বা প্রাইস কিন্তু সেম, প্রায় কাছাকাছি। তো আমার কাছে ওইটার থেকে কেন জানি এটার এএনসি একটু ভালো লাগে নাই। এটার অনেকগুলো রিজন হতে পারে, কারণ এটা কমফোর্টেবল, একটু লুজ লুজ হয়ে কানের সাথে ফিটিং হয়, অনেক স্লিম করা হয়েছে। এয়ার কোশনগুলো অনেক পাতলা, যার জন্য আইসোলেশনটাও একটু কম হয়, তো এই কারণেও হতে পারে। আর আমি জানি না আসলে এক্স্যাক্টলি কি কারণে এটার এএনসি আমার কাছে এতটা ভালো মনে হয়নি। বাট হ্যাঁ, একদম যে খারাপ এএনসি সেরকম না, এভারেজ বলতে হবে। এই বাজেটে আমি যতগুলো হেডফোন টেস্ট করেছি তার ভিতরে এভারেজ বলতে হবে, মানে আহামরি যদি কিছু এরকম না। তবে আপনি যদি ওভারঅল সবকিছু কনসিডার করেন, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এর স্লিমনেস, এর লুক, কমফোর্টেবল, তো এই সব কিছু যদি আপনি কনসিডার করেন তাহলে এর এএনসি একটা গুড অপশন। এটার এএনসির সাথে আর একটা কি জানি ফিচার আছে, ওই যে বাইরের সাউন্ডগুলো লাউড হিসেবে আসে বা লাউড ভাবে শোনা যায়, তো এই ফিচারটা বেশ ভালোভাবেই কাজ করতেছিল। তো ওভারঅল যদি এএনসি পারফরমেন্স কথা বলি আদার দিক বিবেচনা করে, তাহলে এটাকে একটা গুড অপশন বা একটা এভারেজ অপশন বলতে হয়। তবে আপনার যদি এএনসি প্রায়োরিটি হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো হোকো W55 যেটা আছে সেটা আপনার ফার্স্ট কনসিডারে রাখা উচিত। তবে সেটা কিন্তু লং টাইম ইউজ করলে কিছুটা কান ব্যথা বা মাথা ব্যথা এরকম টাইপের হতে পারে, যেহেতু সেটা খুবই টাইট হয়ে লেগে থাকে। বাট আপনার যদি এরকম কোনো ইস্যু না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি W55 প্লাস এএনসি নিতে পারেন। আর যদি আপনি একটু স্লিম চান, মডার্ন চান, দেখতে খুব সুন্দর লাগবে, একটু ভাব নেবেন, তো এরকম ফিচার টিচার মিলাই যদি কিছু চান তাহলে অবশ্যই হোকো W65 আপনার জন্য। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যেহেতু দেখেছিনি, তো মেবি ইউ ক্যান কনসিডার সাবস্ক্রাইব। আর এই হেডফোনটার লিংক অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি এটা অ্যাভেলেবেল থাকে। আর হ্যাঁ, যদি অথেন্টিক, অরিজিনাল এবং ট্রাস্টেড সোর্স থেকে কিনতে চান এবং আপনার টাকাটা আদার্স কোনো জায়গায় ইনভেস্ট করে নষ্ট করার রিস্ক থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আপনাকে হেডফোনটি পারচেস করতে হবে। তবে হেডফোন নেওয়ার ভিতরে আমি অনেককেই দেখছি IELTS লিসেনিং এর জন্য নিতে পারবেন কিনা। হ্যাঁ, এই বাজেট রেঞ্জে হেডফোনটা আপনি অবশ্যই IELTS লিসেনিং এর জন্য কনসিডার করতে পারেন। তবে আপনার প্রায়োরিটি যদি এএনসি হয় তাহলে আমি এটাকে 100% রিকমেন্ড করব না। তবে আপনার প্রায়োরিটি যদি মডার্ন, স্টাইলিশ, কমফোর্টেবল এই সব কিছু হয়, আপনি ইজি টু ক্যারি করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ যা আছে আপনার চলবে, তো অল ওভারঅল যদি কনসিডার করেন তাহলে এটা আপনার জন্য গুড অপশন। IELTS লিসেনিং এর জন্য হেডফোনটা মাশাআল্লাহ পারফেক্ট। বাট এএনসি যদি আপনার একমাত্র প্রয়োজন হয় তাহলে মেবি ইউ ক্যান কনসিডার হোকো W55। আর এত কিছু জানার পরও যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আই ক্যান মাইন্ড। যাই হোক, মেবি ইউ ক্যান কনসিডার লাইক, কমেন্ট এন্ড অলসো সাবস্ক্রাইব। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, 1 টাকা বাঁচাতে গিয়ে 2 টাকা দিয়ে জিনিস কিনে পুরো 2 টাকা নষ্ট করার থেকে 1 টাকা বাড়িয়ে 3 টাকা দিয়ে জিনিস কিনে 3 টাকা উসুল করাটা আমি বেটার মনে করি।